শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 মার্চ রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য এসেছে একটি বিশেষ খবর। একের পর এক প্রশ্ন ফাঁস, যার ফলে এইচএস পরীক্ষার প্রথম বর্ষের সব পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁস কাণ্ডে রাজ্যের বিভিন্ন জেলা সহ হাইলাকান্দিতেও মামলা। বেসরকারি স্কুল প্রদানের খুঁজে পুলিশের অভিযান। বরাকের 3টি স্কুল সহ 15টি বিদ্যালয়ের বিরুদ্ধে এজাহার করা হয়েছে একজনকে। একটার পর একটা প্রশ্নপত্র পাশ হওয়ার পর বাতিল করা হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের বাকি থাকা পরীক্ষা। আগামী 24 মার্চ নতুন পরীক্ষা সূচি নিয়ে সিদ্ধান্ত নেবে আসাম রাজ্যিক বিদ্যালয়ের শিক্ষা পরিষদ বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে আবার একটি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমান সময়ে এ ধরনের ঘটনা একটির পর আরেকটি সামনে এসে পড়ে। গত 3 দিন আগেই এক স্ত্রী তার প্রেমিকের সাথে মিশে নিজের স্বামীকে খুন করে 15 টুকরো করে ড্রামের ভিতরে ভরে দিয়েছিল। আপনারা এই ঘটনা শুনেছিলেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবার আবার এক স্ত্রী প্রেমিকের সাথে মিশে স্বামীকে খুন করে তারপর মৃতদেহ বস্তায় ভরে বাইকে করে জঙ্গলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে স্বামীকে হত্যার অপরাধে স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। এই ঘটনাটি রাজস্থানের জয়পুরীতে সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আর দেশের 295 জন ভারতীয়কে ভারতবর্ষে ঘুরিয়ে পাঠাবে মার্কিন প্রশাসনে। ইতিমধ্যে অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারী একজনকে ভারতে ঘুরিয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসনে। আবার 295 জন ভারতীয়কে ভারতে ঘুরিয়ে পাঠানো হবে। সংসদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এরপরের খবরটি হলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে আগামী 10 বছরের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই ভবিষ্যৎবাণী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। নীতিশ কুমার জানিয়েছেন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে আগামী 10 বছরের ভিতরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার ফলে 10 বছরের ভিতরে পৃথিবী ধ্বংস হবে নাকি কমেন্টে আপনারা নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো বিজেপি বিধায়ক রূপজ্যোতি কর্মীকে পত্র রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়ার। কারণ হলো বিধায়ক রূপজ্যোতি কর্মীর শুক্রবারেতে বিধানসভাতে করা আচরণ দ্বিতীয়বার না করার নির্দেশ। এ ধরনের আচরণ বিজেপির সংস্কার নয়। এই কথা বিজেপি বিধায়ক রূপজ্যোতি কর্মীকে স্পষ্ট করে দিলেন রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। রূপজ্যোতি কর্মী রাজ্যের সামনে ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছে। এর পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। সকল মহিলারা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, অর্থাৎ যে সকল মহিলারা এসএইচজি গ্রুপেতে রয়েছেন সকল মহিলারা আগামী 1 এপ্রিল তারিখে 10,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মহিলারা এই 10,000 টাকা ভালো কাজে ব্যবহার করিলে দ্বিতীয় পর্যায়ে মহিলারা 25,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের 3,88,000 হিতাধিকারীদেরকে সরকারি ঘর অর্থাৎ পিএম আবাসের অনুমোদন প্রদান করা হয়েছে। রাজ্যের প্রায় 3,88,000 সরকারি ঘরের হিতাধিকারীরা প্রথম কিস্তির টাকা লাভ করিবেন। আপনারা সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা পেয়েছেন নাকি কমেন্টে জানাবেন। আগামী এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে রাজ্যের 3 লাখ লোকেদেরকে আরো নতুন করে সরকারি ঘর প্রদান করা হবে না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সরকারি ঘর লাভ করিতে হলে জিও ট্যাগিং করিতে হবে। জিও ট্যাগিং এর নামে যদি কেউ 1 টাকাও নেয় তাহলে বিপদে পড়বে। শীঘ্রই দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারেতে অভিযোগ করিলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়েছে এই সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসেতে অরুণোদয় প্রকল্প থেকে বাদ পড়া প্রায় 3 থেকে 4 লাখ মহিলারা লাভ করিবেন অরুণোদয় প্রকল্প। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।